অবশেষে মিশকার সব প্ল্যানে জল ঢেলে দীপার মনের আশা পূরণ হয়ে গেল। নিজের দুই মেয়ের মাধ্যমে আবারও নিজের ভালোবাসার মানুষকে ফিরে পেল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলোতে আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি যে বিয়েটা সূর্য মানে না, যে সম্পর্কের বিন্দুমাত্র দাম নেই সূর্যের কাছে, সেই সম্পর্কটা আবারও নতুন করে শুরু হতে চলেছে নিজেদের দুই সন্তানের হাত ধরে। সোনা রূপা নিজেদের বাবা মাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে, তবে রূপা সূর্যের কাছে যেতে চায়, কিন্তু রূপা নিজের মনের সংকোচটা দূর করে কোনোভাবেই সূর্যের কাছে যেতে পারে না। তবে সূর্য যখনই নিজে থেকে রূপাকে বাড়ি ফিরিয়ে আনলো, তখন রূপাও আর না করতে পারলো না। বাড়িতে আসার পরেই তো রূপা আবারও সোনার সাথে হাত মিলিয়ে নিজের বাবা মায়ের বিয়ের ব্যবস্থা করে। এদিকে সোনাও সূর্যকে আশীর্বাদের জন্য বসায় এবং পরিবারের সকলের সামনে সূর্যকে আশীর্বাদ করা শুরু করে। এদিকে রূপা নিজের মাকে নিয়ে আসে, যে কাজগুলো বড়দের করার কথা ছিল সেই কাজগুলো দুই বোন মিলেই শুরু করে দেয়, যেগুলো দেখে তো পরিবারের অনেকেই খুশি হয়ে যায়। অন্যদিকে উর্মি ও মিশকা দুজনে কেউ কিছুই করতে পারে না, কারণ লাবণ্য সেখানে উপস্থিত থাকে। লাবণ্যর ভয়ে দুজনেই পুরো চুপসে থাকে। ইচ্ছে থাকার পরেও দুজনে সবটা মুখ বুজে সহ্য করতে থাকে। এদিকে দীপা তো খুশি হয়ে যায় মনে মনে, যে আমার দুই মেয়ে আজ আমার ভালোবাসার মানুষটাকে ফিরিয়ে দিচ্ছে। আমার পরিবার, আমার সংসার, আমার স্বামী সবটাই ফিরে পাচ্ছি শুধুমাত্র আমার দুই মেয়ের জন্য। তাহলে কি আবার ডাক্তারবাবু নতুন করে আমাকে মেনে নেবে? সবটা ঠিক হয়ে যাবে? এভাবেই কি আমাদের শুরু হবে নতুন জীবন? দীপা মনে মনে আনন্দ পায়। এদিকে সূর্যও আর না করতে পারে না, সূর্যও সবটা সহ্য করে নেয়, কারণ সূর্য তো দীপাকে ভালোবাসে। হয়তো অভিমান আছে মনে মনে, তো সূর্যও দীপার প্রতি অনেক দুর্বল। তো বন্ধুরা, এভাবেই যদি সোনার রূপার মাধ্যমেই সবটা এক হয়ে যায়, পুরো পরিবার আবারও এক হয়, তাহলে সেটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে জানাও। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো।